দীর্ঘদিনের প্রত্যাশা ও সম্ভাবনাকে ঘিরে দক্ষিণ ত্রিপুরা সীমান্ত শহর সাব্রুমকে ঘিরে আবার নতুন আশার আলো দেখা দিচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনাকে সামনে রেখে গড়ে ওঠা বিভিন্ন প্রকল্প এখন মূলত মৈত্রী সেতু চালুর অপেক্ষায় রয়েছে। 2018 সালে ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সাব্রুমের পশ্চিম জলেফা এলাকায় সাব্রুম রেল স্টেশনকে কেন্দ্র করে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ প্রকল্প গ্রহণ করা হয়। এটি ত্রিপুরার প্রথম SEZ প্রকল্প, যা প্রায় 16.35 হেক্টর জমির উপর গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পে মূলত কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ, রাবার, বাঁশ এবং টেক্সটাইল শিল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রকল্পটির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় 635 কোটি টাকা নির্ধারণ করা হয় এবং এর মাধ্যমে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের 2019 সালে কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর প্রকল্প এলাকায় সাইট ডেভেলপমেন্ট, মাটি লেভেলিং এবং বাউন্ডারি ওয়ালের কাজ শতভাগ সম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে প্রকল্পটি প্রায় সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2025-এ মোট 3,680 কোটি টাকার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর হয়েছে এবং বহু শিল্পপতি সাব্রুমের SEZ-এ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। তবে সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে ফেনী নদীর উপর নির্মিত মৈত্রী সেতু। এই মৈত্রী সেতু সাব্রুমকে বাংলাদেশের রামগড়ের সঙ্গে সংযুক্ত করেছে। প্রায় 130 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর ভার্চুয়াল উদ্বোধন 2021 সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে করেন। এর মূল উদ্দেশ্য ছিল উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে সংযুক্ত করা, যা সাব্রুম থেকে মাত্র 80 কিলোমিটার দূরে অবস্থিত। 2024 সালে জানানো হয়েছিল সেপ্টেম্বর মাস থেকে এই সেতু দিয়ে প্রথমে যাত্রী পারাপার এবং পরে কার্গো বা আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে, কিন্তু 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত তা কার্যকর হয়নি। মূলত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে এই বিলম্ব হয়েছে বলে জানা গেছে। এর ফলে সাব্রুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা ICP এবং SEZ প্রকল্পের পূর্ণ সম্ভাবনা এখনো বাস্তবায়িত হতে পারেনি, কারণ SEZ প্রকল্পের সাফল্য অনেকটাই নির্ভর করছে মৈত্রী সেতুর মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক বাণিজ্য শুরু হওয়ার উপর। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আবারও সম্পর্ক উন্নয়নের উদ্যোগ শুরু হয়েছে বলে জানা গেছে। সেই প্রেক্ষিতে সাব্রুমের মৈত্রী সেতু দিয়ে বৈধভাবে যাত্রী চলাচল এবং আমদানি রপ্তানির কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনাও আবার জোরালো হচ্ছে। এই বিষয়ে সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় শনিবার মৈত্রী সেতু এলাকায় সংবাদ মাধ্যমকে জানান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্যোগে খুব শীঘ্রই এই সেতু দিয়ে বাণিজ্য ও লোক পারাপার শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তিনি আশা প্রকাশ করেন, এই সেতু চালু হলে সাব্রুম সহ গোটা দক্ষিণ ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দ্বার খুলে যাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি শ্রী শঙ্কর রায়, ex-MLA ত্রিপুরা রাজ্য বিধানসভা। তো আমাদের রাজ্যে 2018-তে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিজেপি সরকার। আমিও 2018-তে প্রথম নির্বাচিত হয়েছি। তো সেই থেকে 2018-তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মাননীয় বিপ্লব কুমার দেব, যিনি বর্তমানে MP আছেন। তো সেই থেকে শুরু হয়েছে সাব্রুম বিধানসভা কেন্দ্রটা একদম পিছিয়ে পড়া একটা বিধানসভা কেন্দ্র ছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী সাব্রুমকে একটা স্পেশাল গুরুত্ব দিয়ে এটার ডেভেলপমেন্ট কিভাবে তাড়াতাড়ি করা যায় তার জন্য বিভিন্ন তরফ থেকে বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিলেন। যেমন মৈত্রী ব্রিজ আছে, ICP আছে, SEZ আছে, ইন্টারস্টেট বাস টার্মিনাল আছে, ডিস্ট্রিক্ট আয়ুষ হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি অফিস আছে, একলব্য হয়েছে। এরকম বহু প্রজেক্ট হাতে নিয়েছেন এবং খুব গুরুত্ব সহকারে দ্রুততার সাথে তখন যেই কাজ শুরু হয়েছে টিল টুডে সমানতালে সাব্রুমের ডেভেলপমেন্টের স্বার্থে কাজ চলছে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, সাব্রুম বিধানসভা কেন্দ্র
দুটো জিনিসকে সামনে রেখে 2018 থেকেই চলে যাচ্ছে। একটা হলো শান্তি শৃঙ্খলা, আরেকটা হলো উন্নয়ন। আমরা শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন, যার ফলস্বরূপ ত্রিপুরা রাজ্যে এই প্রথম সাবরুম থানা আইনশৃঙ্খলার প্রশ্নে প্রথম পুরস্কার পেয়েছে। এই প্রথম। এখানে কি না হয়েছিল, বহু কিছু হয়েছে, কোন কারাপি থেকে শুরু করে, আমরা সেদিকে যাচ্ছি না। বাট আজকের দিনে আইনশৃঙ্খলা এবং উন্নয়নকে সামনে রেখে আমরা যেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি, উই আর ভেরি হোপফুল। বেশি দিন লাগবে না, আমাদের এই সাবরুম বিধানসভা কেন্দ্র অ্যাটলিস্ট একটা ভদ্রস্থ জায়গায় আমরা এসে পড়ব।